এমা সরি সরি সরি, আমি খুব ভুল সময় এন্ট্রি নিয়ে ফেলেছি, এক্সট্রিমলি সরি। বৌদি ভাই, তোমাদের প্রেমে ব্যাঘাত ঘটিয়ে দিলাম তাই না? সরি। না মানে দরজাটা তো বন্ধ করে প্রেমটা করতে পারতে। তাই না? খুব পেকেছে মেয়েটা, খুব পেকেছে। দাঁড়াও না রিনি, মধ্যে তো তোমার বিয়েটাও হবে, তারপরে আমি তোমার পেছনে কেমন লাগে তুমি শুধু দেখবে। যে ছাড়ো বৌদি ভাই, তুমি যখন খুশি আমার পিছনে লেগো, আমার কোনো অসুবিধা নেই, কারণ তুমি তো এখানেই থাকবে। আর দেখো, তোমার সাথে দেখা করার জন্য আর এই কানমেলা খাওয়ার জন্য আমি ঠিক চলে আসবো। বৌদি ভাই, তুমি এখানেই থাকবে তো? আচ্ছা ঠিক আছে। বাই দ্য ওয়ে, তোমাদের যেটা বলার জন্য আমি অ্যাকচুয়ালি এসেছিলাম সেটা হচ্ছে, জেঠিমা কিন্তু তোমাদের দুজনকে অফিস থেকে তাড়াতাড়ি ফিরতে বলেছে, কারণ শুভমের বাড়িতে আশীর্বাদ করতে যাওয়ার আছে তো, তাই। ও হ্যাঁ, শুভমের বাড়িতে আশীর্বাদ করতে যেতে হবে তো। বেশ বেশ, আমরা সবাই একসাথে যাব। হ্যাঁ, আর রিনি, কোনো একজনের মনের মধ্যে যে বিয়ের ফুলটা ফুটে গেছে সেটা কিন্তু আমরা ধরে ফেলেছি। কিছু না। আচ্ছা আচ্ছা, আর হ্যাঁ, আরেকটা কথা, শুভমের বাড়িতে যা যা ঘটবে সেই সব কিছু ডিটেলস কিন্তু আমরা তোমাকে দিয়ে দেবো। দেখ, আমি যাচ্ছি, তোমরা এসো কিন্তু। ও, এটা রিনির জন্য, বাদ দাও। বলছি আমি তাহলে ওই খাবারটা প্যাক করে দিচ্ছি, তুমি অফিসে গিয়ে খেয়ে নিও। না না, আমি খেয়ে আসছি। অ্যাকচুয়ালি লেট করে খেলে সেই টেস্টটা পাবো না, তাই। রিনির সাথে আমার কথা হয়েছে, স্যার আর রাধিকা আবার কথাবার্তা বলছে। ও, আজকে তো রাধিকা স্যারের জন্য হিঙের কচুরি বানিয়েছে। ওয়াও, দ্যাটস গ্রেট। আমরা কবে থেকে চাইছি স্যার আর রাধিকার মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে যাক। আমার মনে হচ্ছে রাধিকা সেন বাড়িতে গেল, এবার আস্তে আস্তে আমাদের সব উইশ ফুলফিল হবে। একদম ঠিক বলেছ। এতদিন স্যার আর রাধিকার মধ্যে যে মান অভিমান চলছিল, সেই মান অভিমান কাটানোর জন্য ওদের একসাথে থাকাটা খুব ইম্পর্টেন্ট। এরা এখানে ফিসফিস করে কি কথা বলছে? এনিওয়ে, আমার কি? না না ঈশানী, সব কিছুকে এত ক্যাজুয়ালি নিলে কত ইনফরমেশনই তো অজানা থেকে যাবে। রাধিকা এদের সাথে খুব ভালোভাবে মেশে, আর আমাকেও সেটাই করতে হবে। হাই, হ্যালো। কি গল্প হচ্ছে? নাথিং স্পেশাল, এই জাস্ট এমনি, মানে এদিক ওদিক আর কি। ওই তো স্যার আর রাধিকা এসে গেছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। আচ্ছা, স্যার আর রাধিকা আজকাল একসাথে অফিসে আসছে, কি ব্যাপার? মানে ঠিক বুঝলাম না ঈশানী, একসাথে আসবেন না তো কি করবে? হাজবেন্ড ওয়াইফ তো একসাথেই অফিসে আসে। হোয়াট? স্যার আর রাধিকা হাজবেন্ড ওয়াইফ? কেন, তুমি জানো না স্যার আর রাধিকা হাজবেন্ড ওয়াইফ? না, আমি অ্যাকচুয়ালি জানতাম না, আর আমি দেখেও কিছুই বুঝতে পারিনি। দেখে কি সবটা বোঝা যায় ঈশানী? আমার তো মনে হয় বোঝা যায় না। আর ওনারা নিজেদের পার্সোনাল লাইফটা আলাদা করে রাখতেই পছন্দ করেন। না, অ্যাকচুয়ালি আগে তো ওরা সবসময় আলাদা আসতো, আলাদা যেত। তাছাড়া আমি ওদের অনেক সময় অনেক মতের অমিলও দেখেছি। সি ঈশানী, এটা ওদের সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার, রাইট? আমার মনে হয় না আমাদের এই বিষয়টা নিয়ে আলোচনা করার দরকার আছে। আর ওনারা ওদের পার্সোনাল লাইফ যখন আলাদা রাখতে পছন্দ করেন, তখন সেটা করতে দেওয়া উচিত। আর তাছাড়া কাজের ব্যাপারে তো ওনারা খুবই প্রফেশনাল। হ্যাঁ, মাঝখানে একটা এক্সকিউজ মি,
এই জন্যই স্যার সবসময় রাধিকাকে সাপোর্ট করেন। তবে ঈশানীও হাল ছাড়বে না। তোমার থেকে যে আমি বেটার এটা আমি স্যারের সামনে প্রমাণ করেই ছাড়ব। তোমার বসিজম আমি আর সহ্য করব না রাধিকা। রাধিকা, আমাদের প্রোডাকশন স্টার্ট হয়ে গেছে। সৈনিকে বলো ফ্যাক্টরি ম্যানুফ্যাকচারের সাথে কোঅর্ডিনেট করতে, আর স্যাম্পলসগুলো তুমি চেক করে নিও। কর্ণ, যেহেতু এবারে ডিজাইনের কাজ অনেকটা বেশি, তাই আমি ডিসাইড করেছি যে আমি ফ্যাক্টরিতে নিজে যাব, কারণ একটা কিছু ভুল হয়ে গেলে সেটা মুশকিল। আমাদের প্রতিটা ফ্যাশন শোতে কিছু না কিছু বড় মিস্টেক হয়েছে, তারপরেও আমরা সেটা সামলেছি। কি সব ওয়িয়ার্ড আইডিয়াস বের করতে হয়েছে। রাধিকা, এটা কি করে হলো? আমরা আমাদের লাস্ট কালেকশন শো কি করে করবো? মা, ক্লায়েন্ট তো শো স্টপার কালেকশন দেখার জন্য ওয়েট করছে। এই হলো আজকে আমাদের বেস্ট কালেকশন। গ্রেস, ট্র্যাডিশন আর আধুনিকতার মিশেল ঘটে যে নারীর মধ্যে, সেই হলেন শ্রেষ্ঠ। আজকে আমাদের শো স্টপার। এবারে যাতে কোনো রকমের ভুল না হয় সেটা দেখার দায়িত্ব কিন্তু শুধুমাত্র আমাদের। রাধিকা, ইনফ্যাক্ট আমাদের এই প্রেজেন্টেশনেও মিস্টেক হতে হতে বেঁচেছে। মে আই কাম ইন স্যার? এসো। কাল তুমি লাস্ট মোমেন্টে 3টে নতুন ডিজাইন ইন্ট্রোডিউস করেও ওনাদেরকে যেভাবে কনভিন্স করলে, দ্যাটস রিয়েলি কমেন্ডেবল। কর্ণ, এটা আমার কাজ। আফটার অল আমাদের প্রত্যেকের কাজ ভুল হতে না দিয়ে সেন ক্রিয়েশনের কিভাবে উন্নতি হয় সেটা দেখার। রাধিকা এখানে বসে বসে ক্রেডিট নিচ্ছে, আর সেই জন্যই স্যারকেও বলেনি যে 3টে ডিজাইন আমার ছিল। স্যার, অ্যাকচুয়ালি কালকে যে 3টে ডিজাইন ছিল, তোমার পেন্ডিং কাজগুলো কমপ্লিট হয়ে গেছে? দেখো ঈশানী, আমাদের হাত থেকে না এক একটা করে দিন কমে যাচ্ছে, আর এই মুহূর্তে কোনো মিস্টেক আমাদের পক্ষে অ্যাফোর্ড করাটা পসিবল নয়, রাইট? ঈশানী, যাও গিয়ে কাজ কমপ্লিট করো। ওকে স্যার। স্যারের ওয়াইফ বলে রাধিকা যা খুশি তাই করতে পারে। ওদের মধ্যে কি একটা সমস্যা হয়েছিল শুনলাম, সেটা কি? আর সেটা মিটলই বা কিভাবে? এনিওয়ে, আমার ক্রেডিট আমি কিছুতেই অন্য কাউকে নিতে দেব না। স্যারের সামনে সত্যিটা আমি প্রমাণ করবই। না, আমি তো এখনো চেক করিনি, আমি একবার তাহলে চেক করছি। রাধিকা এখানে কাজ করছে, তার মানে কেবিনে স্যার একা? যাই, আমি গিয়ে এক্ষুনি সবটা স্যারকে বলি। কর্ণর সাথে আমাকে এক্ষুনি কথা বলতে হবে। ও কি করে এই বাজেটটা? ওহ গড, রাধিকা এই সময় ঢুকে গেল। আচ্ছা, তুমি এই বাজেটটা কি করে অ্যাপ্রুভ করলে? কিসের বাজেট? মিস্টার খানের প্রজেক্টের বাজেট। তুমি জানো ওনারা মিলান ফ্যাশন উইকের মতন একটা শো করতে চান, তাও আবার এত লো বাজেটে। আর আমি তো এটাই বুঝতে পারছি না, তুমি সবটা জানা সত্ত্বেও এই বাজেটটা অ্যাপ্রুভ করলে কি করে? কোনো ডু ইউ হ্যাভ এনি আইডিয়া যে ওনারা সবকটা ফ্যাব্রিক রিজেক্ট করে দিয়েছেন? আমি নিজের হাতে ফ্যাব্রিকগুলো সিলেক্ট করেছিলাম, এত এক্সপেন্সিভ অর্ডার দিয়ে আনানো ফ্যাব্রিকগুলো সবকটা রিজেক্ট করে দিয়েছেন। তুমি জানো আমাদের কোম্পানি কত বড় লস বের করতে হবে এটার জন্য? রাধিকা, শান্ত হও, আমি দেখছি। রাধিকা বলছি, স্যার তো জানেন যে কোন মেটেরিয়াল ঠিক কি কারণে রিজেক্ট হয়েছে, তাই না? আর তাছাড়া কষ্ট করে তো সবাই কাজ করে রাধিকা, যেমন আমি করেছিলাম। মিস্টার বাটরার প্রজেক্টে তো আমার ডিজাইন সব থেকে বেশি সিলেক্ট হয়েছে, তাই না? কিন্তু আমি কি ক্রেডিট পেয়েছি রাধিকা? পাইনি তো, তাই না? তুমি এখানে কি করছো ঈশানী? আমি জানি
তোমার আমাকে এখানে দেখে খুব বিরক্ত হচ্ছে, আমি বুঝতে পারছি, কিন্তু রাধিকা স্যারের সাথে এভাবে কথা বলাটা কি ঠিক হচ্ছে? এক্সকিউজ মি, আই নো, আমি জানি যে স্যার তোমার হাজবেন্ড, কিন্তু রাধিকা সেটা তো বাড়িতে, তাই না? এখানে উনি আমার বস, আর আমার সামনে ওনার সাথে এভাবে কথা বলাটা আমি... ঈশানী, ঈশানী কি বলছো তুমি? বোধহয় তোমার লিমিট ক্রস করছো। কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আর এক মিনিট, কি বললে তুমি? আমার পার্সোনাল লাইফ নিয়ে তুমি কথা বললে? তোমাকে কিন্তু আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলার অধিকারটা এখনো পর্যন্ত দিইনি। স্যারের সাথে কিভাবে কথা বলতে হবে, কি কথা বলতে হবে সেটা আমরা দুজন খুব ভালো করে জানি। তুমি এর মধ্যে ঢুকছো কেন? আই এম সরি রাধিকা, মানে তুমি আমার কথার অন্য মানে করছো। আমার কিন্তু অন্য কোনো ইন্টেনশন ছিল না রাধিকা, আমি শুধুমাত্র তোমাকে শান্ত করতে চেয়েছিলাম। স্যার স্যার আপনি আই থিঙ্ক সবটা বুঝেছেন, রাইট? ঈশানী, প্লিজ লিভ। স্যার মানে আমি বলছি... ঈশানী, তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে আমিও তোমার বস আর তুমি আমার আন্ডারে কাজ করো। আমি তোমাকে বসের মতন অ্যাটিটিউড দেখাই না, তার মানে এই নয় তোমার যা ইচ্ছে তুমি তাই বলবে, অডাসিটি দেখাবে। বেরো, বেরো। আশ্চর্য মেয়ে। রাধিকা, কি এত রাগ? বলে এক মিনিট প্লিজ, মাথাটা ঠান্ডা করো। এই নাও। তুমি দেখলে, তুমি ওর বিহেভিয়ারটা দেখলে তুমি? আমি কয়েকদিন ধরেই লক্ষ্য করেছি, ও আমার কোনো কথা শোনে না, ওর যা ইচ্ছে ও তাই বলে। ঠিক আছে, মেয়েটা নতুন মেয়ে, মেয়েটার কাজ করার আগ্রহ রয়েছে, নতুন কাজ করে, নতুন কাজ শিখছে, সবটাই মানলাম, কিন্তু তাই বলে অডাসিটি দেখাবে, মুখের উপরে তর্ক করবে? আচ্ছা রাধিকা, মাথাটা ঠান্ডা করে জলটা খাও। রাধিকা, যে কর্ণ সেনকে চেঞ্জ করতে পারে সে ঈশানীর মতো যে কাউকে চেঞ্জ করতে পারে। দেখো, ঈশানীকে বকতে হবে না, ওকে ঠান্ডা মাথায় সবটা বুঝিয়ে দাও। কারণ তোমার হিটলারের মতো মেজাজ দেখে ও চাকরি ছেড়ে চলে না যায়। শোনো, আমি মিস্টার খানের ম্যাটারটায় কথা বলবো তোমার সাথে। সরি, আমি পরে আসছি। তোমাকে মানে তুমি কিছু ঈশানীকে বলতে যেও না, আবার মাথা গরমে ওকে ফায়ার করে বসো না। আই উইল হ্যান্ডেল ইট। তুমি আমাকে অপমান করলে রাধিকা। নাও উই হ্যাভ আ ব্যাটল। ঈশানী এখানে হারতে আসেনি। ইউ হ্যাভ টু পে ফর ইট, ইউ হ্যাভ টু। সাবধানে রাখো। আচ্ছা, সবকটাই তো চলে এলো নাকি? হ্যাঁ, মোটামুটি সব চলে এসছে, অনেক কিছু গাড়িতে তুলে দেওয়া হয়েছে, এই কটা বাকি আছে। ঠিক আছে, তাহলে এগুলো তুই গাড়িতে তোলার ব্যবস্থা করবি। এটা দেরি করছে কেন? বৌদি, বৌদি তোমাদের হলো গো? জয়তি কোথায় গেল আবার? হ্যাঁ, এই তো দিদি, এই তো এনে শোন, বলছি যে এটা জামাইয়ের সোনার আংটি, আর সোনার চেনটা কোথায়? নিয়ে নিয়েছি আমি। শোনো, তুমি একটু এদিকে শোনো, এসো এদিকে এসো। বলছি শোনো না, আমি হ্যাঁ ওটাই বলছি, আমি আমার শুভমের দাদা বৌদির জন্য আলাদা করে কিছু জিনিস নিয়েছি। মানে এইটা দেখো, এইটা হচ্ছে শুভমের বৌদির জন্য শাড়ি, আর এর ভেতরে একটা নেকলেসও আছে, ঠিক আছে? আর এই যে এইখানে শুভমের দাদার জন্য ডিজাইনার ধুতি পাঞ্জাবি, এটা শুভমের জন্যও রয়েছে। আবার শুভমের জন্য আমি আলাদা করে ব্লেজার, শার্ট, প্যান্টের সেট সব নিয়েছি, ঠিক আছে? পরেছিস তুই? আর এটা শোনো, এখনো বাকি আছে। সেটা হচ্ছে দেখো, আংটি আর চেন তো আমরা দিচ্ছি, আর এখানে আমি শুভমের জন্য একটা ডায়মন্ডের ব্রেসলেট নিয়েছি। বাবা, বাবারে বাবা, ছোট কাকি কি করেছো তুমি? হ্যাঁ, আর কিছু বাকি আছে? তত্ত্ব তো এত সুন্দর করে সাজানো হয়েছে, এত কিছু দেওয়া হচ্ছে, তারপরেও তুই এত কিছু কিনলি আবার? বারে শুভমের দাদা বৌদির জন্য আমার আলাদা করে কিছু কিনতে ইচ্ছা হয় না বলো?
রিনি আমার একমাত্র মেয়ে আর শুভম আমার একমাত্র জামাই। ওকে একটু সাজিয়ে গুছিয়ে দেবো, তাহলে আমার মনটা ভালো লাগবে। ভালো করেছিস, নিজের পছন্দ মতো সব কিনেছিস, খুব ভালো করেছিস। এই অর্ঘ বলছি যে এবার সব এগুলো গাড়িতে তোল, দেরি হয়ে যাবে তো। ছোট কাকা কাম হিয়ার চল 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 চল। সাবধানে নিও কিন্তু মিষ্টির হাইটারি। তুই মিষ্টি হাইটা নে। আমি শোন জয়তি, তোকে একটা কথা বলার আছে। বলো। দেখ, তুই তো এই সব কিছু এত ভালোবেসে কিনেছিস, কিন্তু ওনাদের যাতে কোনো কিছুতে খারাপ না লাগে, হ্যাঁ, সেটা একটু খেয়াল রাখতে হবে। কেন খারাপ লাগবে কেন? দেখ, এটা তো ঠিক, ওনাদের বাড়ি তো আর আমাদের মতো নয়, কিন্তু সেটা নিয়ে আমরা এমন কিছু বলবো না বা করবো না যাতে ওনাদের সম্মানে লাগে, ওনারা অস্বস্তি বোধ করেন। দেখ, মানে বাড়ি যেমনই হোক না কেন, ওনাদের মতো মানুষের কিন্তু কোনো তুলনা হয় না। মানুষ হিসেবে ওনারা অনেক বড় মনের। আর আর রিনিকে কতটা ভালোবেসে ফেলেছেন দেখলি, অত অল্প সময়ের মধ্যে কাছে টেনে নিয়েছেন। আমাদের রিনি ওখানে খুব সুখে সংসার করবে জয়তি। আর শুভম হীরের টুকরো ছেলে, আমাদের মেয়েকে খুব ভালো রাখবে। তুই একদম চিন্তা করবি না, কেমন? বৌদি, রিনি ফোন করেছিল আমায়, ওরা বেরিয়ে পড়েছে। আমাদের এদিকে সব তৈরি তো? হ্যাঁ গো হ্যাঁ, আমি পুরো রেডি। আর খাবার টাবার সব গুছিয়ে রেখে দিয়েছি, শরবত ফ্রিজে রেখে দিয়েছি। কিন্তু যা গরম পড়েছে, আমার না খুব চিন্তা হচ্ছে জানো, ওদের খুব কষ্ট হবে। আমাদের তো এসি নেই। না না বৌদি, ওনারা আমাদের অবস্থা সম্পর্কে জানে। আমরা আমাদের সাধ্যমতো ওদের আপ্যায়ন করব, আর এ নিয়ে ওনারা কিছু মনে করবেন না। তাই যেন হয়। তোমার দাদারও তো আজকেই আবার বাইরে যেতে হলো। আমার যে কি খারাপ লাগছে, ওরা যদি কিছু মনে করেন। না না, আমি ওদের অলরেডি ফোন করে বলে দিয়েছি যে দাদা অফিসের আর্জেন্ট কাজে থাকতে পারছেন। আমি একটু বাইরে ওদের জন্য ওয়েট করি। দেখো, সেদিনের মতো আজ আবার কিছু হবে না তো? ওই বাড়ির বাকি সব মানুষই খুব ভালো, কিন্তু জয়তী দেবী, ওনার আমাদের এইসব বাড়ি ঘর তোর পছন্দ হবে তো? ঠাকুরপো তো সেদিনের কথা কিছুই জানে না, ওর জানার প্রয়োজনও নেই। আজই ওর দাদা বিয়ের জন্য টাকার ব্যবস্থা করতে গেল। কি করেছে, কি হবে? সবকিছু ঠিকঠাক হবে তো?